প্রিয় ছাত্রছাত্রী, এখন তোমাদের ক্লাস 10-এর কয়েকটি প্রয়োগ যা মাধ্যমিকে পড়তে পারে এমন কয়েকটি প্রয়োগ নিয়ে আলোচনা করব। তার মধ্যে এটি হলো প্রয়োগ 18। ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইটিতে 252 পৃষ্ঠায় এটি আছে। এছাড়াও এই চ্যানেলেতে এন আমিন স্যার, এই চ্যানেলটার নাম হচ্ছে এন আমিন স্যার, এই এন আমিন স্যার চ্যানেলে তোমরা জীবনবিজ্ঞান, অঙ্ক একবারে ডিটেলসে পাবে। যত উপপাদ্য আছে এগুলো আমাদের প্লেলিস্ট খুললেই অবশ্যই এগুলো পেয়ে যাবে, যেগুলো তোমাদের খুবই সাহায্য হবে। আশা করি তোমরা সেগুলোকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে। আমরা চলে আসি প্রয়োগের কথায়। একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, এই যে বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি। বর্ধিত এবি ও ডিসি, এবিকে বাড়ালাম, ডিসিকে বাড়ালাম। বাহুদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি। পি এ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি। এটা হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। তাহলে আমরা প্রথমেই এটাকে প্রদত্ত কি কি প্রদত্ত আছে দেখে নিই। প্রদত্ত, এই লেখাটা একটু নিচে লিখলেই ভালো হয়, কিন্তু আমি জায়গা পাবো না বলে এখান থেকে লিখতে শুরু করলাম। প্রদত্ত এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে না পি এ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি। দেখো, এটা আমাদের লেখা হয়ে গেল। এবারে এর মধ্যে অঙ্কন কিছু নেই, তাহলে আমরা প্রথমেই চলে আসি প্রমাণে। এটার প্রমাণটা কি করব একটু দেখে নিই। প্রমাণটা হচ্ছে, প্রথমেই শুরু করে দিই। প্রমাণে দেখো, প্রথমেই বলতে পারি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে তার বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে। তাহলে দেখো, ডি এ বি মানে এই কোণটি, তাহলে কোণ ডি এ বি প্লাস বিসিডি ইজিক্যাল টু 180। কেন 180? কেন না, আমরা জানি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা উপপাদ্যতেই পড়েছি। তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে? 180 ডিগ্রি। এখন যদি 180 ডিগ্রি হয় তাহলে আবার একটা দেখো, আবার এই কোণটি আর এই কোণটি মিলে কত? 180 ডিগ্রি, সেটা আমরা লিখে ফেলি। আবার বিসিডি প্লাস বিসিপি, কোণ বিসিপি ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে এরা দুজন মিলেও 180, এরা দুজন মিলেও 180, দুটোতেই বিসিডি আছে, আমরা একটু লিখে ফেলি। অতএব আগের উপরেরটা লিখি, ডিএ বি প্লাস বিসিডি ইজিক্যাল টু, এটা লিখে ফেলি, কোণ বিসিডি প্লাস বিসিপি। উভয় দিক থেকে যদি আমরা বিসিডি বাদ দিই তাহলে কি পাবো? অতএব ডিএবি
ইজিক্যাল টু বিসিপি। আমরা একটু খাতায় কলমে দেখে নেবো কোথায়। বিএডি মানে এই কোণটা ইজিক্যাল টু বিসিপি এই কোণটা, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। হ্যাঁ, এইবারে আমরা দেখো এই যে দুটো ত্রিভুজ পাচ্ছি, এই যে এই একটা ত্রিভুজ এডিপি, আচ্ছা ত্রিভুজ এডিপি এবং ত্রিভুজ বিসিপি বা বিপিসি একই কাজ। দুটোরই এই যে গোটা ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা দুটোরই কিন্তু পি কোণটা দুজনেরই আছে। তাহলে এর কোণ বিপিসি ইজিক্যাল টু বিপিসি, আগে যেহেতু এটা লিখেছি এটা লিখি এপিডি ইজিক্যাল টু বিপিসি, এপিডি ইজিক্যাল টু বিপিসি, একই কোণ এটা, দুটোই একই কোণ। তাহলে দেখো দুটো কোণ সমান হয়ে গেল। এই যে গোটা ত্রিভুজটার এই কোণটার সঙ্গে এই ত্রিভুজটার এই কোণটা, আর এই কোণটা দুজনেরই সমান, তাহলে এর এই কোণটি সমান এর এই কোণটি হবে। তাহলে ত্রিভুজ দুটো কি হয়ে গেল, তিনটে কোণের সঙ্গে তিনটে কোণ সমান হয়ে গেল। অতএব ত্রিভুজ এডিপি মানে গোটাটা এডিপি ও ত্রিভুজ বিসিপি সদৃশ কোণী মানে দুটো কোণই পরস্পর সমান হয়ে গেল। যদি সদৃশ কোণী হয়ে যায় তাহলে এদেরকে আমরা সদৃশ বলতে পারি। অতএব ত্রিভুজ এডিপি ও ত্রিভুজ বিসিপি পরস্পর সদৃশ বলতে পারি। যেই সদৃশ হয়ে গেল তাহলে এটা দেখো সব থেকে বড় বাহু, এই গোটা ত্রিভুজটার এপিটা হচ্ছে সব থেকে বড় বাহু, আর এই যে ছোট ত্রিভুজটার বিপি এই সিপিটা সব থেকে বড় বাহু। তাহলে আমরা যেহেতু সদৃশ তাহলে লিখব অতএব পিএ বাই পিসি, খেয়াল করো পিএ সব থেকে বড় বাহু বাই এর সব থেকে বড় বাহু, গোটা ত্রিভুজটার সব থেকে বড় বাহু হলো এপি, আর এই বিপিসি ত্রিভুজটার সব থেকে বড় বাহু হলো পিসি বা সিপি, আমরা সেই পিসিটা লিখলাম। ইজিক্যাল টু সদৃশ, আমরা জানি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, সেই সূত্রে এর এই বড় বাহুটা ইজিক্যাল টু এর বড় বাহু, আর এর ছোট বাহুটা অর্থাৎ পিডি এর সব থেকে বড় বাহুটা এই গোটা ত্রিভুজটার বড় বাহুটা, আর এই ছোট ত্রিভুজটার এই মাঝারি বাহুটা সমান হবে বাই পিবি। খুব সহজেই আমরা বলতে পারি পিবি। যদি পিবি বলতে পারি তাহলেই আমরা যদি কোণাকুণি গুণ করে দিই, দেখো কোণাকুণি গুণ করে দিই, অতএব পিএ প্লাস পিবি, পিএ ইন্টু পিবি নট প্লাস নয়, এই কোণাকুণি গুণ বজ্র গুণন, পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি প্রমাণিত। ফলে খুব সহজেই প্রমাণ হয়ে গেল, দেখো খুব সহজেই প্রমাণ হয়ে গেল। আমরা পরের আরেকটি প্রয়োগ নিয়ে আসছি। এই জায়গাটাকে আমরা তোমাদের আরেকবার বলে দিই। এখানে বলা হয়েছে এডিপি মানে গোটা ত্রিভুজটা, আর একটা আছে বিসিপি এই ছোট ত্রিভুজটা, দুটো পরস্পর সদৃশ হয়ে গেল, কারণ এই গোটা ত্রিভুজটার এই কোণটা ইজিক্যাল টু এই ছোট ত্রিভুজের এই কোণ, আর এই কোণটা দুজনেরই আছে, তাহলে বাকি কোণটাও সমান হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180।
তাহলে এডিপি মানে এই ত্রিভুজটি আর বিসিপি পরস্পর সদৃশ কোণই হলো, তাহলে সদৃশ বলা যাবে। সদৃশ মানে তাদের বাহুগুলো সদৃশ। তাহলে বাহুগুলো সদৃশ যদি হয় তাহলে এপি হচ্ছে এই গোটা ত্রিভুজটার সব থেকে বড় বাহুটা, দেখো একটু খেয়াল করে আঁকাটা দেখেই বোঝা যাচ্ছে। আর বিসিপি এর কোন বাহুটা সব থেকে বড়, এটা হচ্ছে এই সিপিটা বা পিসিটা সব থেকে বড়। তাহলে এই ত্রিভুজটির এডিপি এর সব থেকে বড় বাহু বাই বিসিপি এর সব থেকে বড় বাহু, আর পিডি মানে পরেরটা কি দিচ্ছি না পিডিটা দিচ্ছি কি মাঝারি বাহু। তাহলে এই যে ত্রিভুজটির আছে এটা সব থেকে বড় বাহু, এটি মাঝারি বাহু আর এটা ছোট বাহু। তাহলে বড় বাহু বাই এটার বড়টার বড় বাহু বাই এই ছোটটার বড় বাহু, আর বড়টার মাঝারি বাহু মানে পিডি। তাহলে ছোটটার মাঝারি বাহু তো এইটা, এই ছোট যে ত্রিভুজটা এর মাঝারি বাহু হচ্ছে বিপি বা পিবি লিখে দিলাম। তাহলে বড় বাহু বাই বড় বাহু ইজিক্যাল টু মাঝারি বাহু বাই মাঝারি বাহু। এটা কোনাগুনি গুণ করলে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। আমরা পরের প্রয়োগে আসি। ক্লাস 10 এর আরেকটি প্রয়োগ যেটা খুবই গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে প্রায়ই আসে, এটা অবশ্যই তোমরা খেয়াল করবে। এবিসিডি একটি আয়তক্ষেত্র, অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু, প্রমাণ করি যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইজিক্যাল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এটা প্রশ্নেতে থাকবে। আমরা তাহলে প্রথমে কি লিখতে শুরু করব, দেখো প্রদত্ত। প্রথমে লিখবো প্রদত্ত মানে কি দেওয়া আছে। প্রদত্ত দেওয়া আছে, আমরা লিখব এবিসিডি চতুর্ভুজের অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইজিক্যাল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রথমেই চলে আসি অঙ্কন। এর কিছু অঙ্কন করতে হবে। অঙ্কনে কি লিখব, অঙ্কন ও বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল রেখা অঙ্কন করলাম। রেখা অঙ্কন করা হলো যা এবি ও সিডি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। দেখো তাহলে এটা হবে পি আর এটা হবে কিউ বিন্দু। ব্যাস, এবার আমরা প্রমাণ করতে শুরু করি। প্রমাণে প্রথমেই আমরা কি বলবো, এটা তো সমান্তরাল সরলরেখা, কার বিসি এর সমান্তরাল সরলরেখা। তাহলে এটা যেহেতু আয়তক্ষেত্র, তাহলে বিসি সমান্তরাল এডি তো আয়তক্ষেত্র আছেই। এটা যদি বিসির সমান্তরাল হয় তাহলে এটা এডিরও সমান্তরাল হবে। তাহলে আমরা প্রথমে লিখি পি কিউ সমান্তরাল বিসি। পি কিউ সমান্তরাল যদি বিসি হয় তাহলে এই যে এটা তো 90 ডিগ্রি, গোটাটা 90 ডিগ্রি, তাহলে এই ওপিটা এবির উপর লম্ব। হ্যাঁ, তাহলে অতএব ওপি লম্ব এবি, এবং এদিকেও একইভাবে লম্ব হবে। লম্ব মানে 90 ডিগ্রিতে এই পি বিন্দুতে আসবে,
90 ডিগ্রি। কিউ বিন্দুতেও এটা সিডির উপরে কিউ বিন্দুটা হবে এটা লম্ব, তাহলে পি কিউ লম্ব ডিসি বা সিডি একই কথা। যেহেতু এই বিকোণ সিকোণ এইগুলো সব 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি, তাহলে এটা ওই যেহেতু এটা সমান্তরাল তাহলে এটাও 90 ডিগ্রি হবে। এবার আমরা দেখে নিই যে তাহলে এখানে 4টে ত্রিভুজ হলো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ রয়েছে, এটা আমাদের দরকার নেই। তাহলে অতএব ত্রিভুজ এপিও, ত্রিভুজ বিপিও, ত্রিভুজ সিকিউও এবং ত্রিভুজ ডিকিউও সবাই সমকোণী ত্রিভুজ। তাহলে যদি সবাই সমকোণী ত্রিভুজ হয় তাহলে প্রথমে এইটাকে আমরা ধরি, এইটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো এপিও একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো অতিভুজ, এই যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এইটা হলো ওএ হলো অতিভুজ, তাহলে ও এ স্কোয়ার ইজিক্যাল টু, এটা ত্রিভুজটা একটু ভালো করে খেয়াল করি, তাহলে ও এ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে কি লিখবো, এপি স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ওপি স্কোয়ার, খুব সহজভাবে বলতে পারি। আবার এটার ক্ষেত্রে এটাও একটা সমকোণী ত্রিভুজ বিপিও সমকোণী ত্রিভুজ, এই বিপিওর ওবিটা হচ্ছে অতিভুজ, তাহলে ওবি স্কোয়ার ইজিক্যাল টু বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, এটা বলে দিলাম। আবার দেখো এই যে এই ত্রিভুজটির ক্ষেত্রে এটা একটা সি কিউও, এই যে ত্রিভুজটা সি কিউও, এই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে ওসি, তাহলে ওসি স্কোয়ার ইজিক্যাল টু সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। এই যে সি কিউ স্কোয়ার ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এই যে ত্রিভুজটার ওডি স্কোয়ার ইজিক্যাল টু, এই যে ওডি স্কোয়ার ইজিক্যাল টু ডি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। তাহলে দেখো আমরা খুব সহজে এটা বলে দিলাম। এবারে আমরা একটু আগের দিকে যাই, গেলেই আমরা ব্যাপারটা আর একটু ভালো করে বুঝে নেব। তাহলে আমরা এটা লিখে ফেলি যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, মানে এটা কি, ও সি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। দেখো এই লাইনটার সঙ্গে এই লাইনটা যোগ করবো আমরা, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার মানে কি, এটা লিখে ফেলি এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। তাহলে ওপরের দুটো যোগ করে ফেললাম, কিন্তু অঙ্কন অনুসারে দেখে নিই তো আমরা, কিন্তু অঙ্কন অনুসারে এপি কিউ ডি দেখে নাও তো, এপি কিউ ডি এই যে উপরেরটা এবং বিপি কিউ সি এই নিচেরটা, হ্যাঁ, এটা প্রত্যেকে আয়তক্ষেত্র। তা যদি হয়, এই দুটো যদি আয়তক্ষেত্র হয় তাহলে এপি ইজিক্যাল টু ডি কিউ, দেখে নাও তো একটু ভালো করে, এপি ইজিক্যাল টু ডি কিউ খুব সহজেই বলতে পারি, এবং বিপি ইজিক্যাল টু সি কিউ খুব সহজে বলতে পারি।
বিপি ইজিক্যাল টু সি কিউ বলতে পারি। এবারে এই মানগুলোই আমরা এখানে বসাবো। তাহলে এপি মানে কি বলা যায়, ডি কিউ। তাহলে ডি কিউ স্কোয়ার, এপি এর বদলে লিখেছি ডি কিউ স্কোয়ার, এখান থেকে পাবো। ওপি যা আছে তাই লিখে দিলাম। সি কিউ এর জায়গায় কি লিখবো, বিপি। তাহলে বিপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। তাহলে দেখো এখন এইখানে আমরা এই বিপি স্কোয়ার আর ওপি স্কোয়ার এই দুটোকে এক কাছে করে নিই। বিপি স্কোয়ার প্লাস ও ওপি স্কোয়ার, এই বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার এই দুটোকে এক কাছে করে নিলাম, আর এই দুটোকে এক কাছে করে নিই। ডি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। আচ্ছা দেখে নি তো বিপি আর ওপিটা কি রকম ভাবে আছে, একটু দেখে নি। বিপি আর ওপি, বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি ওবি স্কোয়ার, কারণ এটা তো এই ওবি স্কোয়ার ইজিক্যাল টু বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তাহলে এইটার বদলে আমরা লিখতে পারি ওবি স্কোয়ার। দেখো বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার মানে ওবি স্কোয়ার লিখতে পারি, লিখেছি। আর এই দুটো সমান কি লিখতে পারি একটু দেখে নিই। এই দুটো সমান লিখতে পারি ডি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার মানে কি লিখতে পারি, ও ডি স্কোয়ার। দেখো এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইজিক্যাল টু ও ডি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার, ওবি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এই যে আগেরটাতে প্রমাণ আছে, দেখো আমরা যা বলেছি, ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইজিক্যাল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। খুব সহজে এই প্রমাণটা করা যাবে, তোমরা একটু ধীরে সুস্থে ব্যাপারটাকে দেখো, তাহলেই প্রমাণিত হয়ে গেল। তোমরা দেখো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করি, আর যারা করে নিয়েছো তাদেরকে অজস্র ধন্যবাদ। এখন এই পর্যন্তই, আবার কয়েকটা প্রয়োগ নিয়ে এবং সংক্ষিপ্ত অঙ্ক নিয়ে আবার আসবো।